ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাসু ইন্না, নিশ্চয়, খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওরে উম্মতের দল, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে বানিয়েছেন? ইন্না, নিশ্চয়, খলাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম, পরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, পৃথক করে দিয়েছি। শুউবান ওয়া কবাইলা, বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে, লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হতে পারো, যাতে তোমরা সেলিব্রিটি হতে পারো। শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতেছি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করতেছি, দুনিয়ার জমিনের মধ্যে আসতেছি, বসবাস করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করেন একটা মাধ্যমে করেন, পিতামাতার মাধ্যমে জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করতেছেন, পাঠাইতেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এটা দেখার জন্য তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমি রবের কাছে অধিক মর্যাদা সম্পন্ন, যে তোমাদের মধ্য থেকে অধিক মুত্তাকি। এখন জানতে হবে মুত্তাকি কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা হলো মুত্তাকি। হরেক রকম ভয় রয়েছে। আপনি যখন জঙ্গলার পাশ দিয়ে কোথাও যাইবেন তখন হিংস্র জন্তুর ভয় রয়েছে। রাস্তা দিয়া যখন যান রোড অ্যাক্সিডেন্টের ভয় আছে, ওস্তাদের ভয়, পিতার ভয়, শত্রুর ভয়। কিন্তু আল্লাহর ভয় এরকম নয়। আল্লাহর হুকুম আহকাম পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন তা পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করে চলাটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো জিনা করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে এতিমের মাল ভক্ষণ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে পরহেজগার বানায়, আল্লাহর ভয় মানুষকে নামাজি বানায়, আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। আল্লাহওয়ালা হওয়ার জন্য লাগবে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকেই বলে মুত্তাকি, তাকেই বলে সফল কাম। আমরা তো দুনিয়ার লাইনে যাদের টাকা আছে তাদেরকে সফল মনে করি, শিল্পপতি এদেরকে সফল মনে করি, এমপি মন্ত্রী চেয়ারম্যান এদেরকে সফল মনে করি, অমুক নেতা এদেরকে সফল মনে করি। আল্লাহ বলে না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে একটি সূরা মুমিনুন নাজিল করে জানায় দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম।
দুনিয়ার লাইনে যার টাকা বেশি তাকে আমরা সফল মনে করি। না 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 না, আল্লাহ বলতেছেন কারা সফল? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে তার নামাজে বিনয় নম্র প্রকাশ করেছে, বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থেকেছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যাকাত দিতে সক্রিয় হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে। এই গুণাবলী যার মধ্যে আছে তাকেই বলে মুমিন। মুমিন মুসলমানের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য লাগবে গুণ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই নামের মুসলমান হওয়া যায়, কিন্তু গুণের মুসলমান হওয়া যায় না। গুণের মুসলমান হওয়ার জন্য লাগবে ঈমান, আল্লাহর ভয়। এজন্য ভাইরা আমার, আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন সে আর শয়তানের কাজ করতে পারে না, সে আর টিভি দেখতে পারে না, সে আর সিনেমা দেখতে পারে না, বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মাল ভক্ষণ করতে পারে না, আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। এজন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই হলো মুত্তাকি।